20, 21 ও 22 অক্টোবর আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার শনির আখড়া বাস স্ট্যান্ড সংলগ্ন খিদমাতুল কুরআন ওয়া সুন্নাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন। উক্ত ইসলামী মহাসম্মেলনে দ্বিতীয় দিন গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা জনাব আলহাজ ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم। সকলে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا জোরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা। প্রাণ খুলে পড়ি বালাগাল উলা করিমুস সাজায়া জামিলুস সিয়াম নবিউল বারায়া শাফিউল উমাম বালাগাল উলা ইমাম রসুল পেশওয়ারে সাবিল আমিনে খুদা মোহব্বতে জিবরিল বালাগাল
দিলে যে ও দিলে দিলে তো কিছুই মানে না দিল যে কেবল দেওয়া না তুমি যে কামলেওয়ালা ঘুমিয়ে সোনার মদিনা বালাগাল মৌলা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 নেই কেহ নেই আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা আল্লাহ বাদে কেহ মাবুদ নেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জন্য রাসূল মার খেয়েছেন তাইফে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জন্য রাসূল দাদ বেনেছেন ওহুদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান দিয়েছেন প্রাণ দিয়েছেন জান দিয়েছেন প্রাণ দিয়েছেন এই কালেমার জন্নতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 প্রাণ খুলে ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু খেদমতুল কোরআন ও সুন্নাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিবসের সর্বশেষ অধিবেশনের পরমশ্রদ্ধ মহাসম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মোহতারাম ওয়াজিবুল এহতেরাম হযরত উলামা ইকরামগণ সুধীমণ্ডলী আমন্ত্রিত মেহমান
বিভিন্ন এলাকার থেকে আগত প্রাণ প্রিয় মধ্যে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনের, আল্লাহ শুকর যে মহান আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে বিভিন্ন এলাকার থেকে একত্রিত করে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে এই মহতি মাহফিলে কবুল ও মঞ্জুর করেছেন, আশা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, সেই মহান আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য উচ্চ আওয়াজে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ পাঠ করলাম মাগরিবের নামাজের পর থেকে, এবং গতকালকেরও আজকের দুদিন ব্যাপী বিভিন্ন বক্তাদের মুখে সুললিত কণ্ঠে শ্রুতিমধুর ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী কি করণীয় কি বর্জনীয়, কি করলে মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, মানুষ কাকে বলে, দিন ও ইসলাম, ইমান ও আমল, নবী ও রসুল, পীর বুজুর্গ, নেককার, পরহেজগার, মোত্তাকিন লোক কেন প্রয়োজন, কেন টুপি, কেন দাড়ি, কেন পাগড়ি, কেন জিকির, কেন তাসকিয়া, কেন তাসাউফ, কেন মাদ্রাসা, এই বিভিন্ন দিকের উপর অত্যন্ত চমৎকার দৃকপাত করা হয়ে গেছে বলে আমি মনে করি। এর পরেও আপনারা বসে আছেন ইসলামের ভালোবাসা। আর একটু জোরে বলেন। মুশকিল হইল, ওয়াজে লোক হয়, টঙ্গীর ইজতেমায় লোক হয়, চরমনায়ের মাহফিলে লোক হয়, হজে লোক হয়, তফসিরে লোক হয়, তবলিগে ডাকলে লোক হয়, হালকা জিকিরে লোক হয়, পীর সাহেব হুজুরের মাহফিলে লোক হয়, লোকারণ্য হয়ে যায়, সব আছে। কি বলেন, ঠিক নেবে ঠিক? কিন্তু দিনদার নাই। কি নাই? জোরে কয়। টুপি হায়, পাগড়ি হায়, জামা হায়, ইশরাক হায়, আবিন হায়, মगर দিনদার নেই হায়। সত্য না মিথ্যা? আপনারা বলবেন কি কোন? টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, জামা আছে, নামাজ আছে, জিকির আছে, আমারও নামের সাথে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তারপরে কত ডেকোরেশন লাগায় দেখেন না বলার আগে। ভালো লাগে, প্রশংসা করলে ভালো লাগে না? কি কোন? যার যার যোগ্যতা নাই এইটা কইলেও ভালো লাগে। আমি মাঝে মাঝে বলি, আমরা ইসলামী চিন্তাবিদ না, ইসলাম আমাগরে নিয়ে চিন্তায় পড়ছে। এখানে আলেম ওলামারা আছে, শিক্ষিত লোকেরা আমার ডানে বামে সামনে পিছে বসা আছে। ইসলাম আমাগরে নিয়ে চিনতে আছে, আমাগর জায়গা কোথায় হইবে। কথা বুঝছেন না? বুঝেন না? এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের মিল নাই, এক হক্কানি পীরের সাথে আর এক হক্কানি পীরের মিল নাই, এক বক্তার সাথে আর এক বক্তার মিল নাই, এক মাদ্রাসা আলারা আর এক মাদ্রাসাকে দেখতে পারে না। রাগ হবেন না, আপনাদের অসুবিধা হইবে না। আমি আস্তে আস্তে বলি, শুনতে থাকেন। আমি আপনাদের দেখা ইসলাম কবুল করছি। আজকের ইসলামের অবস্থা আর আমাদের নৈতিক চরিত্রের অবস্থা এতটাই অবক্ষয় হয়ে গেছে, ওয়াজ হবে, লোক হবে, কিন্তু ইসলাম থাকবে কিনা সন্দেহ। টুপি হইলে ইসলাম হয়? জোরে কয়। দাড়ি হইলে ইসলাম হয়? টুপি দাড়ি সারা ইসলাম না, আর এগুলা হইলে ইসলাম হয় না। না, ইসলাম আর কিছু আছে? জোরে কয়। দুনিয়ার কোন লেখক, ও যুবকেরা, ও পর্দার মায়েরা, ও পর্দার বোনেরা, ধনীরা, গরিবেরা গো, আল্লাহওয়ালারা, আল্লাহ ভোলারা। আল্লাহওয়ালাও আছে, আল্লাহ ভোলাও আছে না নাই? আল্লাহওয়ালা বেশি না আল্লাহ ভোলা বেশি? জোরে কন। আল্লাহকে ভুলে গেছি বিধায় তসবির দানার মতো আমাদের উপরে মুসিবত আসতেছে। সারা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অবহেলিত। কথা সত্য না মিথ্যা? আমরা মনে করতে পারি খাইয়ে পড়িয়ে ভালো আছি, কিন্তু আসলে ইসলামের ঘরে আগুন লাগছে। পর্দা, বাংলাদেশে যারা পর্দার ওয়াজ করে হারা হইলে সবচাইতে নিকৃষ্ট মানুষে মনে করে। এই হুজুরগুলার আসলে মডারেট না, কিনা? জোরে কন। আবার কেউ বলে দেল ভালো থাকলে অত পর্দা লাগে না।
জোরে কন। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই দেশে যত ঘটনা ঘটছে, ঐশী থেকে শুরু করে, ঐশী নাম জানেন তো, যে মেয়েটি এডিক্টেড হয়ে, নেশাগ্রস্ত হয়ে নিজের বাপ আর নিজের মাকে নিজের হাতে জবাই দিছে, আমাদের বরিশালে না ঢাকায়? জোরে কন। সেদিনকার যে ছেলেটি ওই কি নামের মেয়েটি প্রেম প্রত্যাখ্যান করার জন্য চাপাতি দিয়া কাইটিয়া তাকে টুকরা টুকরা করছে, এটা বরিশাল, খুলনা, চিটাগাং না ঢাকা? এটা কি পর্দার সুফল না পর্দার বেপর্দার কুফল? বেপর্দার কারণে আমি ক্ষতিগ্রস্ত না আপনারা সকলে ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত, ঠিক নেবে ঠিক? জোরে কয়। যখন ইফটিজিং এর শুরু হয়ে গেল, ইফটিজিং বোঝেন তো? আবার ইফটিজিং কিন্তু সবাই বোঝে না। আমি ঢাকা শহরে তোপখানা ওয়াজ করতেছিলাম, যারা ছিলেন আপনাদের মনে আছে। আমি স্টেজে আসার আগে আমার একজনকে, হুজুর একটু ইফটিজিং এর উপর ওয়াজ করবেন। আমি বললাম, এইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো নিজেই করতেছে, সুতরাং আমাদের আর করা লাগবে না। না হুজুর, তবু একটু করবেন। আমি বলছি, না, এদেশের ইফটিজিং, গ্রামের সাদামাটা মানুষ, শহরের সাদামাটা মানুষ ইফটিজিং এর অর্থ বোঝে না। কয় না হুজুর, তবু একটু বুঝাইয়ে করবেন। কমিটি কথা বললে তো আর আমি না করিয়ে পারি না। 10-15 মিনিট ওয়াজ করার পরে আমার এই বাবাজির মতো একজন মুরব্বীর দিকে তাকাই, কই, চাচা ও আব্বা, ইফটিজিং বুঝেন? হেন বেড়া আমার দিক তাকাই কয়, সেরাজি, তোমরা জোয়ান মানুষ, পুরান সাহাবিগো নাম মনে রাখতে পারো, আমরা কি বাজান পারি? হ্যাঁ, মনে করছি ইফটিজিং বুঝি কোনো সাহাবিগো নাম। এবার জীবনে ইংরেজি কারে কয় বোঝে? ইফটিজিং সবাই বোঝে না? বোঝে না? হ্যাঁ, সবাই বোঝে? এক হুজুর ওয়াজ করতে গেছে, রাগ হইয়েন না, আগে ওয়াজ করার পরে আগের দিনে ঢিলা গুলুক ব্যবহার করতে না, এখন তো একটু মডারেট হয়ে টিস্যু পেপার ব্যবহার করে, এটা ঠিক আছে। হুজুর ওয়াজ করছে, টয়লেট এর পরে প্রত্যেকে 3টে করে ঢিলা ব্যবহার করাই লাগবে। বেচারা জীবনে ঢিলা ব্যবহার করে না, বাড়ি যেয়ে ঢিলা ব্যবহার একটা করছে ঠিক মতো, একটাই তার জীবন বাইরেই যাওয়ার পালা। কিরম ঢিলা ব্যবহার করছে তো বোঝেন? এক ঢিলা ব্যবহার করিয়া 4-5 দিন অ্যান্টিবায়োটিক খাওয়া লাগছে। আর ওই হুজুরের খোঁজ দিচ্ছে যে ঢিলা ব্যবহার করতে কইছে 3টাই মৌলবী, মাথা ফাটামু, তোর বাপেরটা ফাটামু, পাও। খুঁজতে যাইয়া এই কুমিল্লা, চাঁদপুর, দাউদকান্দির এরিয়ার সারাই যাই দেয় যে হেই হুজুরে ওয়াজ করে। আইজু হুজুরে ওয়াজের মধ্যে কয়, প্রত্যেকে পায়খানা করার পরে 3টা ঢিলা গুলুপ নেবেন। এইবার লাভ দিয়ে উঠে কয়, সাবধান, আর কোনো কথা বলবেন না, আপনাদের ওয়াজ আর শুনবো না। পাবলিকের কয়, শ্রোতারা খবরদার, হুজুরদের ওয়াজে কান দেবেন না, এক ঢিলা নিয়ে আমি 7 দিন ভুগছি। হুজুরে আশ্চর্য হয়ে গেছে, ঢিলা নিয়ে বলে 7 দিন ভুগছে। হ্যাঁ রে, ঢিলা ব্যবহার করতে কইছে কোন জায়গায়, আর হে ব্যবহার করছে কোন জায়গায়? কথা বুঝেন নাই মনে হয়? বুঝছেন না? বুঝেন না? ইসলাম কোন জায়গায় লাগে, কোন জায়গায় লাগে না জানে না। আপনাকে দেখে ইসলাম কবুল করছি এই কারণে যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যারা দাঁড়িয়ে আছেন, বসা আছেন, সকলে শোনেন, ইসলাম এমন একটা ব্যবস্থাপনার নাম, ধর্মের নাম না। কিসের নাম না? ইসলামকে শুধু ধর্ম বললে হবে না, ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনার হাতের নখটা কেমনে কাটবেন, মোষটা কেমনে রাখবেন, দাড়িটা কেমনে রাখবেন, চুলটা কেমনে কাটবেন, জামাটা কেমনে গায়ে দেবেন, টয়লেটে কেমনে ঢুকবেন, টয়লেট থেকে কেমনে বের হবেন, মসজিদে কেমনে ঢুকবেন, কোন পাও দিয়ে ঢুকবেন, কোন পাও দিয়ে বের হবেন, জামাটা কেমনে গায়ে দেবেন, লুঙ্গিটা কেমনে পরবেন, পাজামাটা কেমনে পরবেন, দাঁড়াই পরবেন না বইসা পরবেন, রাজনীতি কেমনে করবেন, রাস্তায় কেমনে হাঁটবেন, বোরকাটা কেমনে পরবেন, বাপ তার ছেলের সাথে কেমন ব্যবহার করবে, ছেলে তার বাবার সাথে কেমন ব্যবহার করবে, ভাই আর বোনের সাথে কেমন ব্যবহার করবে, পর্দা করবেন তো কেমন পর্দা করবেন, কিভাবে পর্দা করবেন, কাদের সাথে পর্দা করবেন, কাদের সাথে দেখা দেবেন, কাদের সাথে দেখা দেবেন না, রাজনীতি করবেন তো কোন নীতি অনুযায়ী রাজনীতি করবেন, এই সমস্ত ব্যবস্থাপনা ইনকর্পোরেটেড, অন্তর্নিহিত 30 পারা কোরআন শরীফের মধ্যে। খুশি না বেজা? কোরআন শরীফ। সাহাবীদের এক জামাত আম্মাজান আয়েশা সিদ্দিকের কাছে গেলেন,
এক কাফেলা আম্মাজানের কাছে গিয়ে বলতেছেন, মা আম্মাজান কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবীজির সাথে এক বিছানার মানুষ, নবীজির সাথে স্বামী স্ত্রী এক বিছানার মানুষ না, কিন্তু বর্তমানে শহর এলাকায় 40 ঘরে স্বামী স্ত্রী 2 বিছানায়। মনে হয় বুঝেন নাই? মিনিমাম বলছি, ম্যাক্সিমাম বলি নাই। কারণ স্বামী ক্লাবে যায় রাত্র 2:30টার সময় আসে, তার যা প্রয়োজন সব মিটেই আসে। আরো বাংলা লাগবে? এরপরেও বলতে পারি কিন্তু ইচ্ছা করলে। আপনি যদি 2:30টার সময় আসেন, আপনার বিবি কি বসে থাকবে নাকি? আমার এক বন্ধু আর্মির থেকে রিটায়ার্ড করছে, গতকালকের মাহফিলে বলছি, বড় অফিসার ছিল, রিটায়ার্ড করছে, ঢাকা শহরে কোন এক জায়গায় বাসা। তো আমি তার সাথে যখন দেখা হয়েছে, আমার বলে, দোস্ত তোমার ভাবির লেগে একটু দোয়া করো। আমি বলি, কি হয়েছে? কোনো অসুখ? কেন অসুখ না, ওই কি হয়েছে? আর মেজাজ খারাপ। তাহলে মেজাজ খারাপ তো থাকতেই পারে মানুষের, কি হয়েছে কি বলো? বলে, আমি একদিন রাত্র 1:45টায় রুমের মধ্যে ঢুকছি, কলিং বেল টিপতে টিপতে, মাঘ মাসের শীতের দিন, রুমের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে ঢুকে শাড়ি নাই, পাম করে মারছে। তুমি মারছো না তোমারে মারছো? কয়, দোস্ত তুমি বোঝো না, এত মানুষের সামনে ওয়াজ করো, আমারে মারছে, আমারে। খালি কি মনে করেন পুরুষেরা স্ত্রীকে মারে? স্ত্রীরাও পুরুষেরা মারে। ঠিক নেবে ঠিক করে। বাংলাদেশের নারী নির্যাতন আইন আছে, এটার প্রতি শ্রদ্ধা জানাই, সমর্থন জানাই। শাসান শাস পুরুষ নির্যাতনের আইনও করা উচিত, এই দাবিটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি করলাম। শুধু নারী নির্যাতিত হয় তা না, পুরুষও নির্যাতিত হয়। কি বলেন? ঠিক নেবে ঠিক? মায়ের জাত, এর সম্মান আরো বাড়ান, শাস্তি আরো বাড়ান, আপত্তি নাই, কিন্তু মনে রাখবেন পুরুষও কিন্তু নির্যাতিত হয়। সত্য না মিথ্যা? আমার তোমার বউ তোমারে মারছে, কয়ের মেজাজ খারাপ। তা আমি বললাম যে তুমি রাত্রে বাসায় গেছো কয়টায়? কয় ভাইজান 1:45টায়। আমি বলি 1:45টার আগে তুমি কি করছো? কয় একটু ঠিকাদারি ব্যবসা করি, আর ফিল্ডিংও মারছি। আমি বলি ফিল্ডিং এর সাথে ডাইল ডুইলও আছে নাকি? ঢাকায় ডাইল কইতে না আগে? কি কন? আগেরটা ভাত, পরেরটা ডাইল। ডাইল খাওয়ার কারণেই তো 16 বছরের ছেলে চোখে দেখে না, এই পুরো চশমা লাগে। জোরে বলেন। ডাইল বোঝেন না? বুঝছেন না? এই রাস্তার পাশে বসে মোবাইল দেখতেছে। আর এই রাস্তার বাড়িতে পুরুষ যায় না মহিলা যায়, এমপি সাহেব না যায়, চেয়ারম্যান সাহেব যায়, পুলিশ যায় না, বিডিআর যায়, আর্মি যায়, খেয়াল নাই, খালি মোবাইলের মধ্যে খালি তার কান প্রেম। কারণ আর কিছু বুঝুক আর না বুঝুক, সে প্রেমটা বুঝতে ভালো মতো। কথা সত্য না মিথ্যা? জোরে দিও না যুবক। আমি একটা কথা বইলে যাই, ওয়াজ আমি এখনো শুরু করি নাই, সামনের দিকে করব। তোমার মতো যুবক ডক্টর শহীদুল্লাহ হইছে, যে ডক্টর শহীদুল্লাহ ফুরফুরার পীর সাহেব হুজুরের খেলাফত প্রাপ্ত হয়েছে, ইংরেজি শিক্ষিত মানুষ। তোমার মতো যুবক আসমান থেকে আসে নাই, মায়ের গর্ভে হয়েছে। তোমার মতো যুবক এই বাংলার জমিনের শামসুল হক ফরিদপুরি হয়েছে। তোমার মতো যুবক বাইতুল মোকাররমের খতিব সোনার মানুষ ওবায়দুল হক সাহেবের মতো মানুষ হয়েছে। তোমার মতো মানুষ বাংলার সিংহ পুরুষ আল্লামা সৈয়দ ফজলুল করিম হয়েছে। তোমার মতো যুবক সৈয়দ ইসহাক হয়েছে। তোমার মতো যুবক উজানির কারি ইব্রাহিম হয়েছে। তোমার মতো যুবক মোহাম্মদুল হাফিজি হয়েছে। তোমার মতো যুবক শাহজালাল ইয়ামানি হয়েছে। তোমার মতো যুবক শাহপরান হয়েছে। তোমার মতো যুবক মইজুদ্দিন হামিদি হয়েছে। চিৎকার মেরে কয় নারায়ে তাকবীর। কিন্তু অঙ্কুরে তোমার জীবনকে তুমি বিনষ্ট করে দিয়েছো। রাগ করছেন? ওয়াজটা স্টার্ট হইতে একটু সময় লাগে আমার। আমি বললাম যে 1:45টায় বাসা ঢুকছো, বেশ ভালো কথা। মনে আছে তো কি কথা বলতেছিল? তো তুমি নিচ ফ্লোরে ঘুমাও না খাটের উপরে ঘুমাও? আমার কথা বোঝেন সবাই? দোস্ত কি কয়, আমি আবার ফ্লোরে ঘুমাই না মানুষ নাকি? আর খাটের উপরে যে ঘুমাও, এই খাটটা তুমি কিনছো না ভাবি গো বাড়ি দিয়ে দিচ্ছে? কয় এইটা আর বলা লাগে, এইটা তো তোমার ভাবির বাড়ি দিয়ে দিচ্ছে।
তোমার ঘরে টিভি আছে না? কয় বড় সাইজের টিভি আছে, কি জানি নাম কইলে সবচেয়ে উন্নত। আমি বলি টিভিটা কার বাড়ির? কয় এটাও শ্বশুর বাড়ির। ফ্রিজ আছে না? কি কয় ফ্রিজ আছে, 1,20,000 টাকা দামের ফ্রিজ কিনছে। এটা কোন বাড়ির? কয় শ্বশুর বাড়ির। তাহলে ফ্রান্সের কম্বল গায়ে দিয়ে ঘুমাইছো, এইটা দেশে কেনা? কয় শ্বশুর বাড়ির। আমরা তোমার টিভি, কম্পিউটার, তারপরে ফ্রান্সের কম্বল, খাট, ফ্রিজ সব কোন বাড়ির? জোরে কন। তোমার যে হাত দিয়ে চর মারছে, এই হাত খান কোন বাড়ির? বুঝছেন না? বুঝছেন না? জোরে কন। কম্বল যদি শ্বশুর বাড়ির হয়, ফ্রিজ যদি শ্বশুর বাড়ির হয়, খাট যদি শ্বশুর বাড়ির হয়, তারপরে কম্পিউটার যদি শ্বশুর বাড়ির হয়, তা আমি বলে এইগুলো সব যখন আরামে ভোগ করতেছো, চটটা খাইছো, এইটাও আরামে ভোগ করি না। কেঁপে জীবন নাম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। ফুরিয়ে গেছে আয়ু অসারি খেলা, কিনিবার যাহা ছিল কিনি নিজে। এই দুনিয়া যুবক, এই দুনিয়া মিশে গলে ভাই মায়ায় বাঁধায় সংসার। আখি মুদিলে সবই ফাঁকি, বলো আখি মুদিলে সবই ফাঁকি, কে আপনার কে বাপন। এই রাত 9টার পরে ঢাকার পিজি হাসপাতালে এমন লোকেরা শুয়ে আছে বাবা গো, ডান থেকে বামে যাইতে পারে না, বাম থেকে ডান দিকে যাইতে পারে না। নিজের ছেলে দাঁড়িয়ে আছে, ছেলের দিকে তাকাইয়া দুই চোখের পানি পড়তেছে। আব্বু বইলা ডাক দেয়, কিন্তু আব্বুরে সারা দেবার ক্ষমতা নাই। এই রাত 9টার পরে পঙ্গু হাসপাতালে কারো হাত কাইটা নিয়ে যাইতেছে, কারো পা কাইটা নিয়ে যাইতেছে। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে, বাস গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, টেম্পো অ্যাক্সিডেন্ট করছে, ডাইসো অ্যাক্সিডেন্ট করছে, দুইটা পাও কাইটে নিয়ে গেছে। জন্মের তরে পঙ্গু হয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক থাকতে পারে, আর জীবনে দুইটা পা ফিরে পাবে না। মোটর সাইকেলের সামনাসামনি দুর্ঘটনার কবলে পড়ছে, দুইটা চক্ষু নষ্ট হয়ে গেছে গো। আওয়ামী লীগ করো আর বিএনপি করো, জাতীয় পার্টি করো আর জামাত ইসলাম করো আর শাসনতন্ত্র করো, 11 দল করো আর 12 দল করো, 19 দল করো আর 20 দল করো, আল্লাহরে গালি দাও, মৌলবীদের গালি দাও, মাদ্রাসা ভালো লাগুক আর লাগুক না, মনে রাখো আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামারেও যদি নিয়ে আসো, দুইটা চক্ষু তো দূরের কথা, চোখের একটা কানার চামড়া আর তোমার চোখে লাগাইয়ে দেওয়ার মতো ক্ষমতা কারণ। ঠিক না বেঠিক? জোরে কর। যদি বুঝি এই কথা সত্য, তাইলে তার জন্য আজ, আর যে বুঝবে না তার জন্য কোনো আজ নাই। সময় মতো ধরা খাইবে গো, সেদিন ধরা খাইলে আর কোনো উপায় থাকবে না। ঠিক নেবে? ঠিক জোরে কর। এ মুসলমান যুবকেরা, এ বৃদ্ধ বাবাজিরা, এ পর্দালালের মায়েরা, ড্যামকে আর মনে করে হাইতে যাইতেছ। মৌলবীরা ওই রকমই বলে, হুজুর ওই রকমই বলেন, কিন্তু মনে রাখবা, যেদিন তুমি হাসপাতালে ভর্তি হইবা, ডাক্তার যেদিন বলবে আর কোনো চিকিৎসা নাই, এখন ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার চেক আপ করিয়া বলে আপনার হার্টের 4টা লাইন ব্লক হয়ে গেছে, আপনার ডায়াবেটিস 28 থেকে 30 আছে, আপনার ব্যাপারে আমার আর সন্দিহান, অপারেশনেও ভালো হবেন কিনা জানি না, ওপেন হার্ট সার্জারি করা লাগবে। এই শোনার সঙ্গে সঙ্গে কোটি কোটি মিলিয়ন বিলিয়নের মালিকের মুখখানা যে বেজার হয়ে যাবে গো, এই মুখে আর মৌতের আগে হাসি ফুটবে না। সত্য না মিথ্যা? জোরে কর। লাখো লাখো টাকার বান্ডিল আলমারিতে থাকবে, জীবনে তোমারে আর হাসি দিতে পারবে না। এই জন্য আমি বাংলায় লিখে দিছি, সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। ওপারেতে পড়ে আছে যাহার হৃদয়, এপারে বর্তনে তার রুটি পরে রয়। ওই পারে পারে সুখের প্রতি যদি দিলে মন, ওই পারে বন্ধুর সাথে মিলিবে কখন। মौत जिस दिन आ गई है दुनिया की दौलत क्या हुई,
এ যুবক ভালো করে বুঝো, এ বুড়া ভালো করে বুঝো, এ সিরাজুল ইসলাম সিরাজি ভালো করে বুঝিস, স্টেজ থেকে নাম্বার পারবি এমন কোন কনফার্মেশন তোর কাছে না আছে নাকি? জোরে বলেন। মানুষ কি বলেন না, বলেন না কি? মানুষ মৌতের সময় বলবে গো, কোন সময়? মৌত আসবে না, আসবে না? মানুষ মৌতের সময় বলবে কে আসো কোথায়, হেরিয়ে হেথায় আজিকের মামো শেষ দিন। জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মানে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলি শূন্যে মিলিয়া গেল। কার ইঙ্গিত? এ দেহে মানে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলি শূন্যে মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে, বলো সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, বুঝছেন না? বুঝেন না? হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। হালাল তেজিয়া হারামে মত্ত বুঝেন? বেতনের টাকায় হয় না, হাই কোয়ালিটির একটা ঘুষও খাওয়া লাগে। ঢাকায় ঘুষ খায় না মনে হয়, গেরাম দেশে খায়। কি কন, কি কন হুজুররা, কি কন? বাংলাদেশে তো ঘুষ নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব কইছে সবাই পাইছে, আমরা তখন ছোট ছিলাম শুনি নাই, পরে শুনছি সবাই পাইছে সোনার খনি, আমি পাইছি চোরের খনি। উনি মনে হয় ওনার দল বাদ দিয়ে কইছে না, সব দলের মিলেই কইছে। আপনাকে হয় নাই অ্যারেস্ট হইলে আমিও, আপনার কোনো কথা নাই, ওনার কথা এক্সপান্স করিয়ে যায় নাই, ওনার কথা ঠিক রেখে গেছে। সবাই পাইছে সোনার খনি, আমি পাইছি চোরের খনি। এই যে হ্যাঁ, নিজের দলের কথাও কইছে, সব দলের কথাই কইছে। কি ঠিক নেবে? ঠিক জোরে কয়। নাইলে উনি বলছে 6-7 কোটি মানুষ 8 কোটি কম্বল, আমার কম্বলটা কই? তাহলে বোঝা গেল এই সময় 40 বছর 45 বছর আগেও কম্বল চোর আসলে এখনো আছে। সত্য না মিথ্যা? জোরে কয়। ওনার পরে যারা ক্ষমতা আইছে তাদের সময় আর ঘুষ খায় নাই। এরপরে এরশাদ সাহেব যখন আসছে তখন দেশের মানুষ সব ফেরেশতা হয়ে গেছিল। এরশাদ সাহেবের পরে আসছে কার? বিএনপি। হ্যাঁ, সময় সব ফেরেশতা। আপনাকে ভয় নাই, আওয়ামী লীগ বিএনপি সব আমাকে আত্মীয়। মাননীয় প্রধানমন্ত্রী হইলে আমাদের বোন, আর খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী উনি হইলে আমাকে ভাবি, আর এরশাদ সাহেব হইলে আমাকে চাচা। সব আত্মীয় স্বজন, কোনো ভয় নাই আপনাকে। জাতির ভিতর মাইয়া কি বই নেয় না? জিয়া রহমান সাহেব আমাকে ভাই, হ্যার স্ত্রী আমাকে ভাবি হয় না, কোনো ভয় নাই। এরশাদ সাহেব তো চাচা। এই সত্য না মিথ্যা? তো বলে কোনো বাংলাদেশের মানুষের জন্য ওয়াজ লাগে না। 9 বছর প্রেসিডেন্ট, 10 বছর জেল হইছে। গাকে দ্বারা মুলকে বক্সি গা সাহারা চুগাদার, গাকে দ্বারা মুলকে বক্সি গা সাহারা চুগাদার, আজবার আইনি মে নামে দরবাদর হয় রাখুনি, আজবার আইনি মে নামে দরবাদর হয় রাখুনি। রাজত্বের মালিক তোমরা না, রাজত্বের মালিক হইলাম আমি আল্লাহ। এটা আমি আল্লাহ, রাজত্বের মালিক। মানুষ মৌতের সময় বলবে কে আসো কোথায়, হেরিয়ে হেথায় আজিকের মামো শেষ দিন। জীবনে প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলি শূন্যে মিলিয়া গেল। কার ইঙ্গিত? জোরে কন। একজনের শাহজালাল রহমাতুল্লাহর মাজারে গিয়ে কয় বাবা রে ছেলে দেখ, বলে কি বলে না? কি বলে না? অমুক জায়গার মাজারে গিয়ে বলে বাবা রে ছেলে দেখ। আমি বলছি ভুলিয়া যে জানছে দা তোমায় না করে ধরণী মাঝে, সৃষ্টির হীন পশুর দম রয়েছে মানব সাজে।
সৃষ্টিহীন পশুর দম রয়েছে মানব সাজে। ওরে ভোলা মন পাপে নিমগন মরণে স্মরণ কর, ফলে ফলে তোর ফুরিয়েছে আয়ু এখনো হলো না ডর, মরণ দাঁড়িয়েও চরণ ফেলি আয়ুরি কামনা করি, সকল কামনা মিটিবি বুঝি জুড়িলে প্রাণ পরি। শাহজালাল বান্দা আমিও বান্দা, কি বলেন ঠিক নেবে ঠিক? খাজা মঈনুদ্দিন চিশতির মাহফিল এইখানে করিয়ে গেছি কয়েকদিন আগেই তো ছিলাম ওই রোডে। মঈনুদ্দিন চিশতিও মানুষ, আমিও মানুষ। ওনার এত দাম হইল কিসের জন্য? কারণ ওনার আত্মা ভালো, কলব ভালো, কি বলেন ঠিক নেবে ঠিক? চরমনার পীর কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি লুঙ্গিপাড়া মানুষ, সাদামাটা মানুষ। ওনারে দেখলে ডিসি সাহেবও ভয় পাইতো, এসপিও ভয় পাইতো। কত মন্ত্রী মিনিস্টাররা ওনার সামনে দাঁড়াইয়া থরথর করে কাঁপতে থাকতো। একটা হাতির সামনে দাঁড়াইলো কাঁদে না, কাঁপে না। 85 কেজি, 80 কেজি, 72 কেজি মানুষের সামনে দাঁড়াইলে অন্তরটা কাঁপতো। কে? এই অন্তরটা কাঁপাইছে আমার মালিক, কারণ তার অন্তর হইল ভালো। ঠিক নেবে ঠিক? জোরে কয়। তবে এখানে একটু কথা আছে, বললে শুরু করবো। আজ এখনো ওয়াজ শুরু করি নাই, কিন্তু এই সেইটা হইল আপনার মানুষ যখন জটিল রোগ হয়, টাইফয়েড, প্যারাটাইফয়েড হয়, তখন দেখবেন রোগ হওয়ার পরে যখন তাকে হাসপাতালে চিকিৎসা করানো হয়, চিকিৎসার সময় তাকে যে খাদ্যই দেয় সেই খাদ্যই তার কাছে তিতা লাগে। সানার জেলাপি, রসমালাই, রসমঞ্জুরি, তারপরে চিকেন কি জানি কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, যত কিছুই দেন জিব্বার উপর দিলেই কয় থু। আমাকে ভাইজানের ভালো কমলা, আপেল, আনারস দিলে কি বলে? থু, তিতা। আপনারা কন এই যেইগুলা তিতা কয়, এইগুলো কি তিতা? তিতা কি? তিতা কি তার? কেন তিতা জিব্বা? রোগের কারণে। কিসের কারণে? আজ যারা টুপি, দাড়ি, জামা, পাগড়ি, ইসলামী আন্দোলন, পীর, বুজুর্গ, মাদ্রাসা, মসজিদ ভালো লাগে না যাদের, এদের নিজেদের কোনো দোষ না, এদের জিব্বা তিতা, কলব তিতা। গুনাহ করতে করতে, পাপ করতে করতে, জেনা করতে করতে, বেবিচার করতে করতে, স্ত্রীকে ঠগাইতে ঠগাইতে, স্বামীকে ঠগাইতে ঠগাইতে, স্বামীরাও স্ত্রীর ঠগায়, স্ত্রীরাও ঠগায় না? ঠগায় না? কিরকম ঠগায় জানেন না? ওই যে সে আসছে 2:30টায় আর স্ত্রীও আসছে 3টায়, 2 দিনই তো ক্লাবে গেছে। মহিলা ক্লাব আছে না, পুরুষ ক্লাব আছে না, আবার সংমিশ্রণ আছে না, পর্দা লাগে না, কি বলে একটু মডারেট টাইপ। এরা আইসা এই রুমে ঘুমাই রইছে, ওই রুমে ঘুমাই রইছে। এরা তো এক বিছানার মানুষ না, 2 বিছানার মানুষ। জীবনে শান্তি কারে বলে চোখে দেখে যায় না। টাকার বান্ডিল ঠিক আছে, এই কবজা হইতে এই পর্যন্ত স্বর্ণ অলংকার দিয়ে বিবিরে সাজাইছে। এই স্বর্ণ যে দিয়ে সাজাইছে এটারও একটা কারণ আছে। এই শনি রাখরা সব লোকে তার স্বর্ণ দেখতে আছে। এটার কারণ হইলো যাইয়া জাগো টাকা দিয়ে স্বর্ণ কিনে দিছে, হ্যাগো দেখাইতেছে। বুঝেন নাই মনে হয়? এই টাকা তার না, জাগো পকেট কাইটে স্বর্ণ আইনে বিবিরে অলংকার বানাই দিছে। এইগুলা গলার উপরে আছে, হাতের উপরে দেখছে। কয় যারা জাগো টাকা তারা দেখবে, তুই দেখে খুশি হইতে পারবি না। সাহাবীদের জামাত মনে আসেনি? আম্মা জানকে জিজ্ঞাসা করে, মা জননী গো, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ। আম্মা গো, আমরা জানবার চাই, আপনার জবানে শুনতে চাই, কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের ক্যারেক্টার, চরিত্র জীবনখানা একটু আপনি বয়ান করেন। আমাদের নবীজির ক্যারেক্টার, চরিত্র জীবনখানা কেমন ছিল? মা জননী গো, আমরা আপনার পবিত্র জবানে আমার নবীর জীবনী শুনতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে বলে, ও বাবা সাহাবীরা রে, আফাতাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? সাহাবীরা বলে, কলু বালা, জিমা আমরা কোরআন তাকরার করি, তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে বলে, ও বাবা সাহাবীরা রে, কোরআন শরীফ যা তোমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র হুবহু তা। আলিফ লাম মিম হইতে নাস পর্যন্ত 30 পারা কোরআন হইল কাগজের কোরআন। আর বিশ্ব নবীজির 63 বছরের জিন্দেগি হইল প্র্যাকটিক্যাল কোরআন।
আমার নবীর 63 বছরের জিন্দেগি হইল প্র্যাকটিক্যাল কোরআন। এই জন্য আসুন, আর বেশি দূরে যাওয়া যায় না, এবার মূল কথার দিকে যাইতে হয়। নবীর জীবন যদি 63 বছরের জীবনটাই যদি প্রকৃত কোরআন হয়ে থাকে, আমাদেরও এখন থেকে তৈরি হয়ে যাইতে হবে। পিছনে কি হইল আর না হইল তাতে আমার দরকার নাই। আল্লাহ গো, তুমি আমাদের মানুষ বানাইছো। কি বানাইছে জোরে কন, আরো জোরে বলেন, কে বানাইলো? এ সিরাজুল ইসলাম, এ আব্দুল্লাহ, এ রহিমা, এ আসিয়া, এ বিলকিস, এ মরিয়ম, শোন, তোরে কে মানুষ বানাইলো? আয়নার সামনে দাঁড়াইয়া নিজকে খুব সুন্দর লাগতেছে, সুন্দর কে বানাইলো একবার চিন্তা করে দেখছো নি? আল্লাহ তোরে কুকুর বানাইতে পারতো, ভেড়া বানাইতে পারতো, বকরি বানাইতে পারতো, গাধা বানাইতে পারতো, সাপ বানাইতে পারতো, বিড়াল বানাইতে পারতো, মেকুর বানাইতে পারতো, গরু বানাইতে পারতো, অন্ধ বানাইতে পারতো, বধির বানাইতে পারতো, বোবা বানাইতে পারতো, কানা বানাইতে পারতো গো। কিন্তু না না, আমার আল্লাহ গরু বানায় নাই, ভেড়া বানায় নাই, বকরি বানায় নাই, গাধা বানায় নাই, সাপ বানায় নাই, বিড়াল বানায় নাই। আমার মালিক দয়া করিয়া গো, মায়া করিয়া গো, আল্লাহ মানুষ হিসাবে কবুল করেছে। জোরে কন সুবহানাল্লাহ। কি বানাইছে জোরে কন। আমি বাংলায় লেখা দিছি আমার বইয়ের মধ্যে, গরিলা মানব দেহ কতই মাধুরী দিয়া, কত সুন্দর করিয়া সাজাইলা তার হিয়া, কিছুই গোপন নাহি তাহার জ্ঞানের কাছে, তাহার জ্ঞানের মহিমা এই বিশ্ব ভুবন জুড়িয়াছে। ও সুন্দর মানুষ, তোরে সুন্দর কে বানাইলো? সেই মালিক কই রে? দুইটা পাও দিয়ে হাঁটতেছো, দুইটা হাত দিয়ে ধরতেছো, কত সত্য মিথ্যা লাগতেছো, এ চোখ দিয়া কত অপবিত্র জিনিসের দিকে তাকাইতেছো। একবার চিন্তা করছো নি, এ সুন্দর চক্ষু আমারে কে দিল? লেবুখালী ফেরিঘাট, আজ থেকে 20 বছর আগের কথা। পটুয়াখালী যাইতে লেবুখালী ফেরি, আমতলির দিকে যাইতে লেবুখালী ফেরি, ফেরির উপরে গাড়ির মধ্যে বসাং একটা লোক বলে, আমার দুইটা চক্ষু নাই গো, আমার একটা টাকা দেন, আপনার একটা টাকা আমার পেটের দুমুঠো ভাত হইবে। ও ভাইরা, দুনিয়া সুন্দর, এই সুন্দর দুনিয়া, আকাশ জমিন গাছপালা ফল কেমনে বানাইছে আপনারা দেখেন। আমি ইলিশ মাছ খাই, কিন্তু আমি ইলিশ মাছটা আল্লাহ কেমনে বানাইছে আমি দেখি না। আমার আপনারা একটা আম দিলে আমি আমটা খাই, কিন্তু আমটারে আল্লাহ কেমন বানাইছে দেখি না। ডাক দেখে, ভাইরে আপেলটা আমার হাতে দেন, আমি খাইতে পারি, কিন্তু আপেলটা আল্লাহ কেমন বানাইছে আমি দেখি না। লোকটার কথা শুনে পকেট থেকে কিছু টাকা দিলাম। লোকটার বয়স তখন 60 বছরের মতো হইবে বা বেশি হইবে। আমি ডাক দিয়ে বলি, বাবা আপনি কি জন্মান্ধ? লোকটা বলে, না আমি জন্মান্ধ না। আপনি কে? আমি বলে, আপনি তো অন্ধ মানুষ, চোখে দেখেন না, আমাকে চিনবেন না, আমি সেরাজি। কয়, হুজুর আপনার কথা কত শুনি, আপনি আপনার কাছে আমি বলবো সব কথা। আমরা সব কথা শোনার সময় নাই, অন্ধ হইলেন কেমনে? হুজুর দিব্যি ভালো মানুষ, রাত্রে ঘুমাই আসি, এ বড় লোকেরা, তাকাব্বারি করনেওয়ালারা, এ বক্তা কণ্ঠের বাহাদুরি করিও না। 1 সেকেন্ডের মধ্যে আমি চাক্কা ঘুরাইয়ে দিলে কালকের খবর আসতে পারে যে সেরাজি কালকে রাওয়ানি মারছিল, আজ সে কথা বলতে পারে না, পারে না, পারে না। খেলা কার ও যুবক? আমি তো প্রায় বলি, কুকুরে মালিক সেনে রে, গরুতে মালিক সেনে রে, খাসার ময়নায় মালিক সেনে, খাসার টিয়ায় মালিক সেনে। তুই সিরাজি, আমি আল্লাহরে চিনো না। গরুর গোস্ত খাওয়ার জন্য ইসলাম কবুল করি না, আল্লাহরে চেনার জন্য ইসলাম কবুল করেছি। যখন অজু করিয়া মালিকের দরবারে সেজদায় পড়িয়া যায়, মনে হয় যেন গোটা দুনিয়ার রাজত্বটা আল্লাহ আমারে দিয়া দিছে। আর আল্লাহর কাছে ফরিয়াদ একটাই ছিল, মালিক আমার মতো আসামির একটু তোমার কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দিয়া দিও। বন্ধুরা শোন, যারা মাওলারে অজু করিয়া সেজদা দিতে পারো, মনে রাখিস কপাল ভালো।
মুসলমানের ঘরে হইয়াও যারা এখনো মাওলার সেজদা দিতে পারো না, মনে রাখো মালিক বুঝি আমারে কবুল করে না। তবে বাবা যদি বোঝো তাইলে মনে রাখো জাহান্নামের ঘরের আসামি সেরাজিরে আল্লাহ কলেমা রশি গলায় লাগাইয়া খেদমতুল কোরআন সুন্নাহ মাদ্রাসার মাঠে মাহফিলে তুমি বসাইছো। আল্লাহ আমি কি অপরাধ করলাম গো, তুমি আমার গলায় কলেমা রশি লাগাইবা দিলা না। অন্ধ বেচারা ডাক দিয়ে হুজুর রাত্রে ঘুমিয়ে আসি, ফজরের আজান দিছে, আজান দেওয়ার পরে উঠে গেছি, উঠে আমি ডাক দিছি তোমরা বাতি জ্বালাইয়ে দাও। তখন হুজুর আমার বিবি বলে বাতি তো জ্বালানো। কই বাতি, আমি যে কিচ্ছু দেখি না। এই জীবনের অন্ধের শুরু হয়ে গেছে। হুজুর চোখে দিয়া নামবো কেমনে, কিছু দেখি না। বিবি এসে ধরছে, আপনার কি হয়েছে? চোখে পানি দেন। হুজুর গিলাসে পানি দিয়েছে, চোখে পানি দিছি, কিছুই দেখি না। হুজুর কান্না শুরু করিয়ে দিছে, ও খোদা তুমি আমার চক্ষু দুইটা লইয়া গেলা। আহা ও চক্ষু আলারা, এই স্টেজে বসে যদি আল্লাহ চক্ষু দুইটা নিয়ে নেয়, সারা দুনিয়ার ডাক্তার একত্র হইয়া চোখের পানিটা পর্যন্ত সাপ্লাই দেওয়ার পারবে না। এখান থেকে লন্ডন একটা টেলিফোন করলে সঙ্গে সঙ্গে লন্ডন থেকে 1 সেকেন্ডে উত্তর আসে। এখান থেকে আমেরিকায় টেলিফোন করলে সঙ্গে সঙ্গে উত্তর আসে। এখান থেকে চীনে ফোন করলে ছেলে বলে আব্বা কি দিয়া ভাত খাইছেন, ভিডিও কলে দেখাইতেছে, এই দেখ বরিশালের কীর্তন খোলা নদীর ইলিশ মাছ দিয়া ভাত খাইতেছি। ছেলেকে আব্বু দেখেন আমি ফাস্ট ফুড খাইতেছি, এই মুরগি এই ব্রোস্ট খাইতেছি। ভিডিও কলে দেখা যায় কি যায় না জোরে খান। 1 সেকেন্ডের মধ্যে লন্ডনের খবর শনি রাক্কান মাদ্রাসার মাঠে বসে নেওয়া যায়। ও যুবকেরা, অন্য ধর্মাবলম্বী বন্ধুরা ভালো করিয়া শোনো, কিন্তু বাড়ির পাশে ঘরের কোনারায় বাঁশের জারের নিচে কলা গাছের গোড়ায় নিজের মায়ের 3 দিন আগে দাফন করে আইছি। ভিডিও কল নাই, মা কেমন আছে জানতে পারে, এমন কোন ভিডিও কল নাই তুই কেমন আছো মা জানতে পারবে। দুনিয়ার জ্ঞান বিজ্ঞান এখানে আত্মসমর্পণ করছে, কেন পারো না? এই জন্য বলা যায় যতই তাকব্বরি করো সব পারবা না। সব কিছুর মালিক তুমি না। 1 সেকেন্ডে লন্ডনের খবর তোমার কাছে আসতে পারে, কিন্তু 6 বছর আগে বাবাই মরিয়া কবরে কেমন অবস্থায় আছে তা জানার কোনো যন্ত্র আজও পর্যন্ত আবিষ্কার হয় না। এর নাম হইল বাস্তবতা। কি বলেন, ঠিক নেবে ঠিক? এই বাস্তবতার কথা মনে রাখে আর আমি আপনাদেরকে বলতেছি, মনে রাখেন। কিন্তু লোকটা বলে হুজুর সকালবেলা বরিশাল নিয়ে গেছে শেরে বাংলা মেডিকেলে, চক্ষু বিভাগের ডাক্তাররা দেখছে, এরপরে তারা বোর্ড বসছে কি ব্যাপার, চোখে কোনো যন্ত্রণা নাই, চোখে কোনো ব্যথা নাই, কিচ্ছু নাই, কিন্তু চোখে যে কিচ্ছুই দেখে না। এরপর ডাক্তাররা বসে বলতেছে চোখ পরীক্ষার যত প্রকার যন্ত্র আছে দেখে বলতেছে এখানে কাজ হবে না। তখন ছিল ওই যে ফার্ম গেট সবচেয়ে বড় চক্ষু হাসপাতাল ইসলামিয়া, এইটাই ছিল তখন সবচেয়ে বড় চক্ষু হাসপাতাল। অনেকে পাঠাই দিয়েছেন ইসলামিয়া চক্ষু হাসপাতালের বোর্ড বসছেন। তখন আমাদের নলসিটির একজন বড় প্রফেসর ছিল আলতাফ সাহেব সম্ভবত, উনি ছিল ওই বোর্ডের প্রধান। চক্ষু পরীক্ষা করিয়ে বলে চোখে কোনোই সমস্যা নাই, কেন সে দেখেন আমরা কিচ্ছু বলতে পারবো না। চোখের কোটরের মধ্যে যে পানি আছে তাও ঠিক মতো আছে, চোখের সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু কেন দেখেন আমরা বলতে পারি না। যত উন্নত যন্ত্র দেখছে তার যন্ত্র দিয়ে দেখছে কিছুই হয় না। বলে হুজুরের পরে বিটে বাটা বিক্রি করে আমাকে নিয়ে ভারতে গেছে। ভারতের ডাক্তাররা চোখ দেখে বলতেছে আপনার চোখের কোনো সমস্যা নাই, কিন্তু কেন আপনি দেখেন না? হুজুর আমি একটা চিৎকার দিয়া ওই ডাক্তারের জড়াই ধরছি, ডাক্তারের পাটা জড়াই ধরছি, ডাক্তার সাহেব আমার যা সম্পদ আছে সব আপনারা দেব, আমি একটু দুনিয়াটা দেখতে চাই, আমি দুনিয়ার থেকে দেখে যাইতে চাই। ডাক্তার বলে বাবা ডাক্তারি বিজ্ঞানে যত কিছু পড়ছি, একটা চোখের মধ্যে যা কিছু থাকা দরকার সব তোমার আছে, কিন্তু তোমার কেন যে তুমি দেখো না? ওই ডাক্তার হিন্দু ডাক্তার, ভদ্র ভালো শিক্ষিত অনেক বড় মাপের ডাক্তার, ডাক দিয়ে বলে আপনার একটাই উপায় আছে, এই পৃথিবীর মালিকের কাছে ভিক্ষা চান, উনি যদি চক্ষু ভিক্ষা দেয় তাইলে চক্ষু পাইতে পারেন, না হয় আমাদের হাতে আর কিছু না। শোনো বন্ধুরা রে, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। বলো সময় কিন্তু বেশি নাই,
জোরে জোরে সময় কিন্তু নিঃশ্বাসের আর মায়া করে কোন সময় কিন্তু সব কিছুর মূল হইল আল্লাহর ভীতি। কি বলেন ঠিক নেবে ঠিক? সব কিছুর মূল হইল আল্লাহর ভীতি। আল্লাহকে ভয় করো। কারে ভয় করবেন জোরে বলেন? আল্লাহর ভয়। আল্লাহু আকবার। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়াইতে যাইতেছে, কিন্তু নির্দিষ্ট সময় যায়। আজকের তার চাইতে একটু আগে বের হইছে, মদিনার কম্পার্টমেন্ট ঘুরিয়া ঘুরিয়া দেখতেছে। দেখতে দেখতে একদম মদিনার দক্ষিণ কিনারে চলে গেছেন। রাত শেষ, এমন সময় আজান হইবে, মাত্র কয়েক মিনিট বাকি আছে। এমন সময় শুনতেছে, দেখতেছে দূর থেকে দুইটা ঘরে টিপ টিপ করে বাতি জ্বলতেছে, আর ঘর থেকে কথার আওয়াজ আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাতি জ্বলে ছোট্ট ছোট্ট আওয়াজ আসতেছে, ব্যাপারটা কি? আর একটু জোরে আগাইয়ে যায় উনি প্রজাদের অবস্থা দেখতেন। এখন তো বড় বড় পাওয়ারওয়ালা লোকের সাথে গরিবে কথাও বলতে পারে না। কি বলেন ঠিক নেবে ঠিক? পেপার পত্রিকা খুললেই দেখি কাবি খা চুরি হয়েছে, খাবি খা চুরি হয়েছে। ঠিক নেবে ঠিক? জোরে কন। কাবি খা বোঝেন তো? কাজের বিনিময়ে খাদ্য চুরি হয়ে গেছে। কি বলেন? মসজিদের টাকা চুরি হয়ে গেছে, মাদ্রাসার টাকা চুরি হয়ে গেছে। দেখেন না, দেখেন না, পেপারে আছে না নাই? জোরে কন। যারা খায় তারা মানুষ না কুকুর? জোরে কন। আমার উপর রাগ হইলে কাজ হবে না, তোমাকে ধরা খাইতে হবে। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন। বলেন আমার আল্লাহ বলেন। কে বলেন? কে বলে? হাত জাগাই বলেন, কে বলে? আমার আল্লাহ বলেন। এ মস্তান, এ টাউট, এ বাটপার, এ গুন্ডা, এ আত্মসাৎকারী, এ সুদখোর, এ ঘুষখোর, এ আমিন বিদ্বেষী, এ মসজিদের টাকা মাদ্রাসার টাকা আত্মসাৎ করি, শোন আল্লাহ বলেন, অম্মান খাফা মাকাম রাব্বি, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ বলেন। কে বলে? কে বলে? কে বলে? সবাই বলেন, কে বলে? এ টাউটার, টাউটারি করি আর আইতে পারবি না। আল্লাহ বলেন, অম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার মাকামে দাঁড়াইয়া, আমার সামনে দাঁড়াইয়া, আল্লাহু আকবার, আমার সামনে দাঁড়াইয়া নিজের জিন্দেগির হিসাব দিতে হবে। এই ভাইতে যেন নিজের আত্মার কুপ্রবৃত্তিকে দমন করে চলবে, অর্থাৎ আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে গো। এ জীবনের হিসাব দিতে হবে। আল্লাহ বলবেন, দাঁড়াও, হিসাব দাও, সামনে যাও। এই আল্লাহর কাছে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। এই ভয়তে যারা নিজের আত্মার কুপ্রবৃত্তিকে দমন করে চলবে, আত্মা বলে সুদ খাও, খাবো না। আত্মা বলে ঘুষ খাও, খাবো না। আত্মা বলে মিথ্যা বলো, বলবো না। আত্মা বলে জেনা করো, করবো না। আত্মা বলে বেপরদায় চলো, চলবো না। আত্মায় বলে জিকির করিও না, করবো। আত্মা বলে নামাজের জামাত ধরিও না, ধরবো। আত্মা বলে টুপি দিও না, দেবো। আত্মা বলে দাড়ি রাইখো না, রাখবো। আত্মা বলে সত্য কথা বলিও না, নির্যাতিত হইবা, বলে হব সত্য কথা বলিয়া। কি বলেন ঠিক নেবে ঠিক? এইরকম আত্মার সাথে, নিজের নফসের কুপ্রবৃত্তির সাথে যারা জিহাদ করবে, কি করবে? আল্লাহ বলেন, তাদের জান্নাতের জিম্মাদার আমি আল্লাহ নিজে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রজা সাধারণের অবস্থা বোঝার জন্য সামনে গেছে। দুই ঘরের মাঝে চিপা রাস্তার মধ্যে দাঁড়াই আছেন। এমন সময় শুনতেছে অপর ঘর থেকে মা তার ছোট্ট মেয়েকে ডেকে বলতেছে, মেয়ে, ছাগল কি দোহাইছো নি? দোয়ান বলেন তো, ছাগল দোয়াইছো নি? দুধ দোয়াইছো নি? মেয়ে ডাক দিয়ে বলে, জি মা, মাগো দুধ দোয়াইছি। মা ডাক দিয়া বলে, মেয়ে দুধে পানি দিছো নি? মেয়ে ডাক দিয়ে বলে, মাগো মা, দুধে তো পানি দেওয়া যাবে না। মা ডাক দিয়ে বলে, কেন দুধে পানি দেওয়া যাবে না? মেয়ে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন নিষেধ করছে দুধে পানি দিতে। মেয়ের মা ডাইকে বলে, বোকা মেয়ে, বোঝো না, এই শেষ রাত্রে কি আমিরুল মুমিনিন আমাদের ঘরের কিনারে দাঁড়াই আছে নাকি? আমিরুল মুমিনিন দাঁড়াই আছে না নাই? মা ডাক দিয়ে বলে, এই শেষ রাত্রে কি আমিরুল মুমিনিন আমাদের ঘরের কিনারে দাঁড়াই আছে নাকি? সে কি দেখবে?
একটুখানি পিসি মেয়ে ডাক দিয়ে মা, মা গো মা। আমিরুল মুমিনিন হয়তো আমাদের ঘরের কিনারে দাঁড়াইয়ে নাই, কিন্তু আমিরুল মুমিনিনের আল্লাহ তো দেখতেছে। যিনি, বলুন, যিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম, জোরে কোন সুবহান। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রনিষ্ঠ হয়ে গেছে, অর্ধ দুনিয়ার খলিফা। রাস্তা থেকে একটা পাথরের টুকরা উঠাইয়া যেই ঘরে মেয়ের আওয়াজ পাইছে ওই ঘরের সামনে দুইটা দাগ দিয়েছে। জানি পরবর্তী সময় কোন ঘর থেকে আওয়াজ আসলো এটা জানতে পারে। দাগ দিয়ে পাথরের টুকরাটা ফেলে দিয়ে মসজিদের নববীতে চলে গেছে। মসজিদের নববীতে গিয়ে নামাজ পড়াইলেন, ইমামতি করলেন। ইমামতি করার পরে দৈনিক মসজিদে একটু অপেক্ষা করেন, কিন্তু না না, আজ আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মসজিদের মধ্যে দেরি করলেন না। মসজিদ থেকে সরাসরি নিজের ঘরের দিকে বেরিয়ে আসলেন, আর ঘরের কিনারে উঠতেছে আর ডাক দিয়ে বলে আতেকা, ও আতেকা। আতেকা হইল আমিরুল মুমিনিনের স্ত্রীর নাম। ডাক দিয়ে বলে আতেকা, ও আতেকা, আতেকা রে ঘরে আসেননি। তাহলে বোঝা গেল স্ত্রীর সাথেও ভালো ব্যবহার করা লাগবে না খারাপ? স্ত্রীর সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, স্ত্রীও আপনার সাথে খারাপ ব্যবহার করবে। কি সত্য না মিথ্যা? জোরে। আতেকা ঘরের পিছনে ছিল, সংসারের কাজে ব্যস্ত। ডেকে বলে আমিরুল মুমিনিন, এই তো আসছি আর কি, সংসারের কাজেই তো আমি ফজরের বাদে পিছনে লেগে গেছি, এই তো আসছি। মনে হয় আপনি কিছু বলবেন। আমিরুল মুমিনিন, আপনি তো দৈনিক এত তাড়াতাড়ি মসজিদ থেকে আসেন না, আজকে তাড়াতাড়ি আসলেন কেন? কয় আতেকা, ভালো একটা সংবাদ আছে। আমিরুল মুমিনিন, এ ভালো সংবাদ কি? শোনো আতেকা, আমার আসেম কই গো? আসেম হইল আমিরুল মুমিনিনের ছেলে। ডাক দিয়ে আমার আসেম কই? কয় আসেম তো আপনার পিছনেই ফজরের নামাজ জামাতে পড়িয়ে আসছে। ওই যুগে নেতা না, সাধারণ মানুষও জামাত তরক করতে ভয় পাইতো, আর আজকের যুগে পীরেরাও জামাতে নামাজ পড়ে না। আরো আবার মুরিদ আছে, কি কোন ঠিক নেবে? ঠিক। এরও মুরিদ আছে, কয় মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, যে বুঝে তার ভাগ্যে হয়। নামাজ লাগবে না। মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, যে বুঝে তার ভাগ্যে হয়। নামাজ লাগবে না। কোন কালে কোন হালে থাকে তোমার দয়ালে, সালাম দিও না তার কোনো কালে। হিসেবে সালাম দিও না, কোন আলোতে আছে? আমি কই যে এইটা যেদিন আমি শুনছি সেই দিন আমিও কই কথা ঠিক। আমার সাথে এক সফরের সাথী কয় যে কথাটা ঠিক হইলে কেমনে? আমি বলে বুঝবা না। কোন কালে কোন হালে থাকে বাবাই গাজার তালে, জোরে। কোন কালে কোন হালে থাকে বাবাই গাজার তালে, সালাম দিও না তারে সেই কালে। গাজা খাগ্য পিরু আছে বাংলাদেশে, মদ খাগ্য পিরু আছে বাংলাদেশে। সত্য না মিথ্যা? জোরে কোন। আমার ভাইরা সাবধান, তুমি কিন্তু মুসলমানের ঘরে হইছো, ডাকাইতের হাতে ধরা পড়িও না, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। 40 বছরের মুড়ি তোমার কাছ থেকে টাকা হাতাই এনেছে, গরু হাতাই এনেছে, ছাগল হাতাই এনেছে, টাকা হাতাই এনেছে। ওই 40 বছরের মধ্যে তো তোমার চোখে এক ফোঁটা পানি দিবার পারে না। তুমি 40 বছর পরে চিন্তা করো, আমি ফিরিয়ে মুড়ি রয়েছি 10 বছর, আমি এই 10 বছরের মধ্যে তো আমি একবারও, আমি 10 বছরের মধ্যে তো আমি জামাতে নামাজ পড়া শুরু করলাম না। আমার মুড়িদের বয়স 5 বছর, আমার মুখের মধ্যে তো দাড়ি উঠলো না। আমি মুড়ি ধইলাম 10 বছর, কত টাকা পীরের বাড়ি আমি দিলাম। কই আমার পীর তো একদিন আমার জিজ্ঞেস করলো না বৌমা কি খাস পর্দা করতে পারছেনি? আমার পীরের কাছে মুড়ি দিলাম, কই আমার চোখে পানি নাই কেন? আমি পীরের কাছে মুড়ি দিলাম, হারামি ছাড়তে পারি নাই কেন? আমি পীরের কাছে মুড়ি দইছি, আমি এখনো সুদ খাই কেন? তাইলে বোঝা গেল পীর তো আমার পীর নাই, পীর তো আমারে ডাকাতি করছে। দুনিয়া আমারে ডাকাতি করে টাকা নেছে, কিন্তু আমারে মালিকের সাথে মিলাইয়া দেয় না। ঠিক নেবে? ঠিক। জোরে কথা। এতটুকু সচেতন যদি তুমি না হও, তাইলে মনে রাখিয়া দিও তোমার কপাল পোড়া। আমিরুল মুমিনিন ডেকে বলে আতেকা, আমার আসেম কই গো?
আমিরুল মুমিনিন আসেন তো আপনার পিছে ফজরের নামাজ জামাতে পড়ি আসছেন। এই ফাঁকে একটা কথা বইলে রাখি, মনে রাখা দিয়েন, বর্তমান যুগে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারেন, দাড়ি আছে দাড়ি নাই, টুপি আছে টুপি নাই, জামা আছে জামা নাই, পাগড়ি আছে পাগড়ি নাই, আমার কোনো আপত্তি নাই। আমি এই যে আপনাদের ধরাবাধা কিছু বলি না। 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়তে পারেন তাহলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ গো, মনে হয় তুমি দয়া করি আমার নামটা মুসলমানের খাতায় লেখছো। সমস্ত দেওবন্দি ওলামাদের উস্তাদের উস্তাদ শাহলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে লেখছে, কোন মানুষ যদি ফজরের নামাজ জামাতে আদায় করার পরে আবার যোহরের নামাজ জামাতে আদায় করতে পারে, শাহলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওই মানুষটা মনে মনে চিন্তা করবে আমার ফজরের নামাজ কবুল হইছে বিধায় আল্লাহ আমার যোহরের নামাজের জামাতে হাজির হওয়ার তৌফিক দান করছে। কেউ যদি যোহরের নামাজের জামাত আদায় করার পরে আসরের নামাজে আবার জামাতে হয়ে হাজির হইতে পারো গো, তুমি মনে রাখবে আমার যোহরের নামাজ আল্লাহ কবুল করছে বিধায় আমার আসরের নামাজের জামাতে হাজির হওয়ার তৌফিক দিছে। আসরের নামাজ জামাতে পড়ার পরে কেউ যদি মাগরিবের নামাজ জামাতে হাজির হইতে পারে, ওই বন্ধু মনে করবে আমার আসরের নামাজ কবুল হইছে বিধায় আমাকে মাগরিবের নামাজে আল্লাহ জামাতে আসার তৌফিক দিছে। মাগরিবের নামাজ জামাতে আদায় করার পরে কেউ যদি এশার নামাজ জামাতে আদায় করতে পারো গো, মনে রাখো আমার মাগরিব কবুল হইছে বিধায় আল্লাহ আমার এশার নামাজের জামাতে হাজির হওয়ার তৌফিক দিছে। খুশি না বেজার? আপনারা বুঝছেন না বুঝেন না? আমিরুল মুমিনিন আসেন তো এইমাত্র ঘরের পিছনে গেল, আমি ডাকতেছি আসাম, বাবা আসাম। হাজির হয়ে গেছে। আম্মা কি ব্যাপার? তোমার আব্বা তোমাকে ডাকছে। আব্বা আমাকে ডেকেছেন? আমার দেখছেন আব্বা আপনাকে আমাকে ডাকছেন? জি আসাম, তুমি একটু দূরে যাও, তোমার সাথে পরে কথা বলবো, তোমার আম্মার সাথে কথা বলি। স্বামী স্ত্রী দুইজনে ফিস ফিস করে কথা বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আতেকাকে ডাক দিয়ে বলে, আতেকা, এ আমার আদরের স্ত্রী, শোন, আসেমের জন্য একটা মেয়ে পছন্দ করে আসছি। কি পছন্দ করছে? আমিরুল মুমিনিন গেলেন নামাজ পড়াইতে, মেয়ে দেখলেন। আমিরুল মুমিনিন আঙ্গুল দিয়ে দেখে, আতেকা, ওই যে দুদালার বাড়ি দেখো ওই কিনারে, ওই দুদালার বাড়ি, ওই বস্তির কিনারে দুদালার একটা মেয়ে আছে। ওই মেয়েটার যদিও ঘর নাই বাড়ি নাই কিছু নাই, কিন্তু মেয়েটার কাছে সবচাইতে বড় মূল্যবান সম্পদ আছে। ডাক দিয়ে বলে, সে ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই ব্যাংক ব্যালেন্স নাই, আবার মূল্যবান সম্পদের চাইতে বেশি কি থাকে? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, আতেকা রে, আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে পরীক্ষা করে আসছি, মেয়েটার কাছে ঈমান নামক সম্পদ আছে। কি আছে জোরে কর? এ আতেকা, আসেম যদি রাজি হয় আমি আসেমের ওই মেয়েটারে বউ বানাবো। এবার আসেমকে ডাক দিয়েছে, বড় ঘটনা ছোট্ট করে বলতেছি। আসেম বাবা, তোমার জন্য আমি একটা মেয়ে পছন্দ করছি, ওই বাড়িতে যাইবা, ঘরের সামনে 2টা দাগ দেওয়া আছে, তার পাশের ঘরটা মেয়ের মায়ের ঘর, মেয়ের মায়ের অনুমতি নিয়ে মেয়েটা তুমি দেখে আসবা। যদি মেয়েটি তোমার পছন্দ হয় গো, আমি তোমার এই মেয়েটি তোমার জন্য বউ বানাবো। আসেম ডাক দিয়ে বলে, আব্বা জান, মেয়ে দেখতে যাব সেটা ঠিক আছে, কিন্তু তার আগে একটু কথা আছে। আমি জানতে চাই আমার আব্বা কি অর্ধ দুনিয়ার খলিফা? না কয় জি। আপনি কি অর্ধ দুনিয়ার খলিফা? না বলে হ্যাঁ। আমার আব্বা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে বলছে, আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান, আমার আলী, আমার সাদ, আমার সাঈদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন মুহাজির মক্কি, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। এ আমার আব্বা, দরের আব্বা, শ্রদ্ধ আব্বা জান, আপনি অর্ধ দুনিয়ার বাদশা, আল্লাহর নবী সরকারে দো জাহান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় বসে আপনাকে জান্নাতের শুভ সংবাদ দেয় না? আপনারে জান্নাতি বলে না? ছেলে বলতেছে বাবার সাথে, জি আব্বা, নবীজি তো আমার জান্নাতি বলছে। আমার আব্বা, আপনি কি মসজিদে নবীর ইমাম না? জি তাও তো ঠিক। আমার আব্বা এত গুণে গুণান্বিত,